নমস্কার, আমি রাজীব চক্রবর্তী। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব। এটি মাসিক রাশিফল সেপ্টেম্বর ২০২৪। কিছু কিছু সময় আমাদের জীবনে গোল্ডেন মুহূর্ত নিয়ে আসে। সেপ্টেম্বর ২০২৪ সিংহ রাশি এবং সিংহ লগ্নের ক্ষেত্রে বেশ কিছু স্বর্ণালী মুহূর্ত কিন্তু আনতে চলেছে। আপনারা বিশ্বাস করুন আর নাই করুন, জীবন দিয়ে উপলব্ধি করবেন সেপ্টেম্বর মাসটা আপনাদের পক্ষে আগস্ট মাসের তুলনায় অনেক অনেক ভালো যাচ্ছে। কোন কোন দিকে ভালো যাচ্ছে, কিভাবে ভালো আসবে, বিস্তারিত আলোচনায় আসবো। তার আগে বলবো, যারা নতুন দেখছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে, কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন। ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার তো থাকলেই, চাইলে যোগাযোগ করতে পারেন। যাদের রাশি সিংহ তাদের জন্য যেমন এই রাশিফল, অন্য যে কোনো রাশি কিন্তু লগ্নটি যদি আপনার হয় সিংহ, তাহলে কিন্তু এই রাশিফল আপনাদের জন্যে। সিংহ রাশি সূর্য প্রভাবিত অগ্নিতত্ত্বের স্থির প্রকৃতির রাশি। রাশিতেই রাশি অধিপতি স্বয়ং রবিদেব মাসের মধ্যভাগ পর্যন্ত অবস্থান করে তিনি রাশিকে রক্ষা করবেন এবং সব দিক থেকে, মানে সমস্ত ঝুট ঝামেলা থেকে কিন্তু আপনাদের তিনি একটা প্রোটেকশন দিয়ে রাখবেন। স্বাস্থ্যভাব মোটামুটি ভালোই দেখাচ্ছে, অন্তত মাসের প্রথম অর্ধে। দ্বিতীয় অর্ধে ১৬ তারিখের নাগাদ সূর্য প্রবেশ করবেন কন্যায়, সিংহ সাপেক্ষে, যেটি আপনাদের দ্বিতীয় ঘর। অনেকগুলি কথা বলার আছে আপনাদের এই রাশির ফলের ক্ষেত্রে। তার আগে বলবো, আপনারা কমেন্টসে কিন্তু জানাবেন আপনাদের জীবনে কেমন কেমন চলছে। আরেকটি কথা, আপনাদের একটি লাইক আমাদের উৎসাহিত করে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে। হ্যাঁ, রাশিফলেই ফিরে আসি। দেখুন, সমসপ্তমে রয়েছেন বক্রী শনিদেব ১৬ তারিখের পর। যাদের লগ্নপতি ব্যক্তিগত জন্মছকে দুর্বল বা ভালো দশা অন্তর্দশা চলছেন না, তাদের ক্ষেত্রে কি হতে পারে? একটু চোট আঘাত লাগতে পারে, হাড়ের কোনো সমস্যা, দাঁতের কোনো সমস্যা, বা একটু ব্যথা যন্ত্রণা বাড়তে পারে। এর বাইরে কিন্তু কিছু হওয়ার নেই। দ্বিতীয় অধিপতি আপনাদের, যিনি ধনপতি এবং একাদশ অধিপতি বুধ, সে কিন্তু প্রবেশ করে যাচ্ছে ৪ তারিখে আপনাদের রাশি তথা লগ্নে। ফলে আর্থিক দিক কিন্তু এক্সেলেন্ট এক্সেলেন্ট। এবং রাশি তথা লগ্নাধিপতি সূর্যদেব প্রবেশ করে যাচ্ছেন ধনক্ষেত্রে। এই ব্যাপারটা না, এই দুটো যে ঘটনার কথা বললাম, সেটা কার্যত একটা ধনযোগের তুল্য। এছাড়াও একটা প্লাস পয়েন্ট কি, আপনাদের ভাগ্য অধিপতি মঙ্গল, সেই মঙ্গল অবস্থান করছে সারা মাস ভোর, প্রায় সারা মাস ভোর নয়, প্রায় অধিকাংশ সময় মাসের আপনাদের একাদশ স্থানে, মানে আয় লাভ সাফল্য ক্ষেত্রে। অর্থাৎ সেপ্টেম্বর সাফল্যের মাস, সেপ্টেম্বর আর্থিক উন্নতির মাস, সেপ্টেম্বর আপনাদের অনেকটা গোল্ডেন পিরিয়ডের মাস। এবার স্বাস্থ্যক্ষেত্র নিয়ে যেটা বললাম, যখনই কন্যা রাশিতে সূর্য প্রবেশ করবেন তখন তিনি কেতুযুক্ত হয়ে পড়বেন এবং সেখানে রয়েছে শুক্রদেব। সাময়িক কিছুটা হয়তো একটু আলসেমি বা হতাশা আসতে পারে, তবে তা বিশেষ কিন্তু কাবু করতে আপনাদের পারবে না, কারণ এই ঘরেই দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকায়, রবির ওপরে সেই দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ায় এই হতাশা বলুন, আলসেমি বলুন, সেটা কিন্তু কিছু থাকছে না। দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতে অমৃত বর্ষণ হয়, আপনারা জানেন। এবং এই সময় দেখবেন যারা অসুস্থও ছিলেন তারা কিন্তু সুস্থতার দিকে যাবেন। মারাত্মক ভয়ের কথা কিন্তু কিচ্ছু নেই। এই সময় আপনাদের জীবনের চরম সফলতা আনতে চলেছে আপনাদের একাদশে চতুর্থ অর্থাৎ নবমপতি মঙ্গলের অবস্থান। এই একাদশপতি, যিনি বুধ,
আপনাদের ধনস্থানের মালিকও তিনি। তিনি রাশিতে অবস্থান করে কার্যত ধনযোগ বাড়াচ্ছে, আর্থিক উন্নতি কিন্তু ঘটাবে। যে অর্থের চাপে এতদিন সিংহ নাকাল হচ্ছিল, সেই সিংহ কিন্তু অনেকটাই আর্থিক স্থিতি পেতে চলেছেন। আর্থিক চাপ কমবে এবং আর্থিক বৃদ্ধি হবে। হতে পারে কোনো ফিক্সড ডিপোজিট থেকে, সকলেই যে চাকরি করেন ব্যবসা করেন এমন নয়, কোনো ফিক্সড ডিপোজিট করে রেখেছেন তার থেকে কিছু প্রাপ্তি হলো, কোনো সম্পত্তি থেকে কোনো আয় এলো, মানে জমি বাড়ি এই সমস্ত ক্ষেত্র থেকে কোনো আয় আপনাদের এলো, এই ব্যাপারটা হয়তো ঘটতে পারে। তবে গুরুজনের স্বাস্থ্য নিয়ে কিন্তু বিশেষ উদ্বেগের কারণ নেই। বাবার ক্ষেত্রে যারা এতদিন বাবাকে নিয়ে একটু চিন্তা ভাবনার মধ্যে ছিলেন তার স্বাস্থ্যের কারণে, সেপ্টেম্বরের 19 তারিখের পর কিন্তু পিতা বা পিতৃস্থানীয়ের স্বাস্থ্যের উন্নতির সূচনা করছে। মায়ের স্বাস্থ্য কিন্তু মোটামুটি ঠিকই থাকছে। সন্তান ক্ষেত্র শুভ, যারা গর্ভবতী মায়েরা আছেন তাদের কোনো তেমন সমস্যার কারণ অন্তত আমি দেখছি না। তো টাকা পয়সা আসে কোথা থেকে? নয় চাকরি, নয় ব্যবসা, নয় সেলফ প্রফেশন, তাই তো? কর্মের পরিবেশ, এই কর্মের পরিবেশটা কিন্তু সিংহের অনেকের ক্ষেত্রেই একটু চিন্তার কারণ হয়ে গেছিল। চাপ বাড়ছে, অফিসের পরিবেশটা ঠিকঠাক নেই, কোথাও যেন একটু শত্রুতার পরিবেশ তৈরি হয়েছে, বা বসের দিক থেকে একটু চাপ আসছে। এই মাসটা কিন্তু আপনাদের এত উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। চাপ কমবে, সফলতা পাবেন। এই মাসে অনেকেরই কিন্তু কাঙ্ক্ষিত বদলি বা প্রমোশনের সুযোগ আসতে চলেছে। আমি যখন এটা আপলোড করব তখন এটা অগস্ট মাসের 19-20 তারিখ, হয়তো সেপ্টেম্বরে কথাগুলো মিলিয়ে নেবেন। নতুন কর্মলাভেরও কিন্তু সম্ভাবনা থাকছে সম্ভবস্থলে। যাদের ব্যক্তিগত জন্মছকে কোনো ফাটকা লাভের যোগ আছে, এই মাস আপনাদের কিছু ফাটকার সম্ভাবনা কিন্তু আছে, বা ফাটকা লাভের সুযোগ কিন্তু দেখাচ্ছে। চলে আসি ব্যবসা ক্ষেত্রে। ব্যবসায় কিছুটা চাপ দেখাচ্ছে, কিন্তু ভাগ্যের জোরে কিন্তু এই মাসটা বেরিয়ে যাবে। কোনো সম্পত্তি থেকে আয়, সেটা কিন্তু আপনাদের হতে পারে, এটা আগেও বলেছি। এ মাসে নতুন ভূ সম্পত্তি লাভ বা যানবাহন লাভ হতে পারে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের। এই মাসে যাদের সিংহ রাশি বা সিংহ লগ্ন, বিশেষত সিংহ লগ্নের জাতকদের, তাদের কোনো সন্তান এই মাসে কিন্তু চাকরি বা তাদের কোনো কর্মলাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। আইন আদালত কোর্ট কাছারি, বিশেষ ভয়ের কোনো কারণ নেই, বরং বলবো শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশেই কিন্তু আছে। বাক্যে সংযম রাখুন, বিশেষত 16 তারিখের পর থেকে। প্রেমের ক্ষেত্রে বুঝে কথা বলুন, প্রেম কিন্তু ঘেঁটে আছে। দাম্পত্যে ইগো রিলেটেড কোনো প্রবলেম আসতে পারে, যেটা অলরেডি কিন্তু এসেও গেছে, সেটাকে বাড়তে দেবেন না, একেবারেই কিন্তু বাড়তে দেবেন না। বাড়তে পারে কিন্তু দাম্পত্যের মধ্যে দূরত্ব। নজর রাখুন। একটা জিনিস তো জানেন, যে এটা অনেকটা দাম্পত্য ক্রিকেটের মতো, একজন যদি মেরে খেলে একজনকে ধরে খেলতেই হয়, নাহলে দুপক্ষই কিন্তু আউট হয়ে যায়, তাই না? তো এটা একটু মাথায় রাখুন। এ মাসে 19 তারিখের পর ছোট বোন বা বোন তুল্য এদের জীবনে কিন্তু কিছু শুভ ফল তারা পেতে চলেছে। তাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে, ধরুন আপনার ছোট বোন আছে বা বোন তুল্য, ছোট বোনের তুল্য কেউ আছে, তারা যদি অসুস্থও থাকে, বিশেষত ডিপ্রেশনজনিত কোনো রোগ, বা কোমর থেকে পায়ের দিকে কোনো সমস্যা, স্কিন রিলেটেড কোনো সমস্যায় তারা যদি ভুগে থাকে ইতিমধ্যে, তারা কিন্তু সুস্থতার দিকে যাবে। এবং সেটা কবে হবে না, সেপ্টেম্বরের 19 তারিখের পর থেকে। বাড়িওয়ালা ভাড়াটের সম্পর্ক মোটামুটি থাকবে। যদি কোনো রকম অশান্তি থেকে থাকে সেটা কখনোই মাত্রা কিন্তু ছাড়াবে না। খুব ভালো দেখা যাচ্ছে শিক্ষাক্ষেত্রে, খুব ভালো, এক্সেলেন্ট। উচ্চশিক্ষার ক্ষেত্রে তো কথাই নেই, সাফল্য বাড়তে চলেছে, বাড়বে গৌরব এবং সম্মান।
নিম্ন বিদ্যাও কিন্তু বেশ ভালো, সফলতার যোগ কিন্তু দৃষ্ট হচ্ছে। যারা বিদেশে থাকেন তারা কিন্তু সেপ্টেম্বর মাস ভোর অপূর্ব রেজাল্ট পাবেন। ব্যক্তিগত জন্ম ছকে যদি দশা অন্তর্দশাটা একটু সাপোর্ট করে দিয়ে যায়, সত্যি কথা বলতে কি সেপ্টেম্বর সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে একটা গোল্ডেন পিরিয়ড কিন্তু আনতে চলেছে। তো মোটামুটি এ পর্যন্তই। সিংহ রাশি বা সিংহ লগ্নের কেমন যেতে পারে সেপ্টেম্বর সেই নিয়ে একটা আভাস দেওয়ার চেষ্টা করলাম। আজ এ পর্যন্তই। নমস্কার।